আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে চমৎকার একটি গল্প আমরা শেয়ার করব। আজকের গল্পের নাম এমন ভুল যেন কারো না হয়। ডাক্তার কবির একজন নামকরা ডাক্তার। এলাকায় তার দারুণ পরিচিতি, সকলেই তাকে এক ডাকে চেনে। অবশ্য তার বিশাল পরিচিতি কেবল অভিজ্ঞ ডাক্তার হিসেবেই নয়, অন্য এক মন্দ কারণেও। অনেকক্ষণ হলো ডাক্তার কবির নিখোঁজ। তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তিনি থাকতে পারেন এমন সব জায়গায় খোঁজ নেওয়া হলো, না কোথাও নেই তিনি। অগত্যা বাসায় ফোন করা হলো। মিসেস কবির বললেন সকালেই বাসা থেকে বেরিয়েছেন, এখনো ফেরেননি। তাহলে গেলেন কোথায়? তবে কি তিনি কোনো সন্ত্রাসীর কবলে পড়েছেন, নাকি কোনো অপহরণকারী তাকে কিডন্যাপ করেছে? সবার মুখে দুশ্চিন্তার কালো ছায়া। সকলেই দারুণ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছে। সন্ধ্যা গড়িয়ে রাত হলো, এখনও ডাক্তার কবিরের কোনো হদিস পাওয়া গেল না। যে যেখানে পারে খুঁজছে, তালাশ করছে, একের পর এক ফোন করে চলছে, কিন্তু না, ফলাফল কিছুই হলো না। রাতে এক কর্মচারী চেম্বারে গেল। একটু এগিয়ে ডাক্তার কবিরের চেয়ারের কাছে যেতেই ভূত দেখার মতো চমকে উঠল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে চিৎকার করে বলল, তোমরা কে, কোথায় আছো? এদিকে এসো, স্যারকে পেয়েছি, তিনি এখানেই আছেন। তার চিৎকার শুনে সবাই ছুটে এলো। দেখল ডাক্তার কবির আপন চেয়ারের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সামনে বিশাল আকৃতির টেবিল থাকায় কেউ তাকে দেখতে পায়নি। সবাই অবাক হলো, আফসোস করে বলল, হায়, ডাক্তার সাহেব না জানি কতক্ষণ এভাবে বেহুশ হয়ে মাটিতে পড়ে আছেন। তারা ব্যতিব্যস্ত হয়ে ডাক্তারকে ধরাধরি করে তার অবচেতন দেহটা গাড়িতে তুলে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেল। আজ 10 দিন হলো ডাক্তার কবির হাসপাতালের বেডে শুয়ে নিদারুণ যন্ত্রণা ভোগ করছেন। ব্যথার প্রচণ্ডতায় বারবার কোকিয়ে উঠছেন। মাঝে মধ্যে মুখ থেকে বেরিয়ে আসছে বিকট চিৎকার ধ্বনি। কখনো বা ভয়ঙ্করভাবে গোঙাচ্ছেন। ফেনা বের হচ্ছে বিরতিহীনভাবে। মোট কথা, যে কেউ তার দিকে তাকালে চমকে উঠে বলতে বাধ্য হবে যে লোকটির অসহনীয় কষ্ট হচ্ছে। এমন কষ্টের চেয়ে মরে যাওয়াই অনেক ভালো। যারা ডাক্তারের প্রকৃত অবস্থা জানে না, তাদের কেউ কেউ দুঃখ করে বলছে, আহা, বেচারা কত বড় ডাক্তার, কত কোটি টাকার মালিক, অথচ এখন কেমন অসহায়ের মতো শুয়ে আছে হাসপাতালের বেডে। কেমন নিদারুণ কষ্ট হচ্ছে তার অঢেল টাকা, বিশাল ঐশ্বর্য কিছুই তাকে শান্তি দিতে পারছে না। কবির সাহেব অভিজ্ঞ ডাক্তার, এ কথা সবাই স্বীকার করেন। কিন্তু যে কারণে তিনি অধিক মাত্রায় লোকদের মুখে মুখে থাকতেন, তা হলো টাকার প্রতি তার অত্যধিক লোভ। তিনি টাকা ছাড়া কিছু বুঝতেন না। টাকাই যেন তার সবকিছু। কোনো মারাত্মক রোগাক্রান্ত ব্যক্তি তার সামনে ছটফট করলে টাকা ছাড়া তার দিকে তিনি ফিরেও তাকাতেন না। তাই তো তার এই করুণ মুহূর্তেও এক মহিলা ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নির্দ্বিধায় বলে ফেলেছে যে, বেটা মরুক গে, তাতে আমাদের কি? বুঝুক এবার রোগ যন্ত্রণা কাকে বলে। বিনা পয়সায় কখনো কারো চিকিৎসা করেনি। গরিবকে সে মানুষ বলেও গণ্য করত না। সেদিন জামালের অসুখ হলে তার কাছে গিয়েছিলাম। চিকিৎসা করেনি, বলেছিল আগে টাকা দাও, তারপর চিকিৎসা। এরই নাম কি মানব সেবা? তখন মহিলার স্বামী তাকে থামিয়ে দিয়ে ধমকের স্বরে বলেছিল, রাখো তোমার এসব কথা। ডাক্তার সাহেব এখন খুব কষ্টের মধ্যে আছেন। বেচারার মর্মান্তিক শাস্তি সচক্ষে দেখলে তোমার চোখেও পানি এসে যাবে। যিনি অগাধ সম্পদের মালিক, যার ইশারায় ওঠা বসা করে শত শত লোক, যিনি নিজে ব্যবস্থাপত্র দিয়ে হাজারো মানুষকে সুস্থ করে তোলার ব্যবস্থা করেন, আজ কেন তার এই দুরবস্থা? কেন এই নির্মম শাস্তি? অবশিষ্ট বর্ণনায় তাই আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠবে বলে আশা রাখি। তাহলে চলুন না একটু শুনেই নেই, তারপর উহা থেকে সবক হাসিল করে জীবনকে নতুনভাবে ঢেলে সাজাবার চেষ্টা করি। ডাক্তার কবির আলম এলাকায় ডাক্তারি করছেন 20 বছর হয়ে গেল। তার 2 মেয়ে, 1 ছেলে। তার আদি বাড়ি কোথায়, বাড়িতে আব্বা আম্মা আছেন কিনা, তা কেউ জানে না, জানার সাহসও কেউ করেনি। 20 বছর আগে কোটিপতির এক সুদর্শনা মেয়েকে জীবন সঙ্গিনী বানিয়ে এই এলাকায় বসবাস শুরু করেন। মেয়ের পিতা এলাকায় জমি কিনে বিশাল এক বাড়ি বানিয়ে দেন এই নবদম্পতিকে। সে কারণে স্ত্রীকে তিনি কেবল পাগলের মতো ভালোবাসেন না, তার কথা মতো সবকিছু করেন। এই সেই ডাক্তার যাকে কেউ কখনো দেশের বাড়ি যেতে দেখেনি সেখান থেকে মা বাবা কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনকে আসতেও। যেহেতু অঢেল টাকার মালিক এবং গম্ভীর রাশভারী ডাক্তার, এজন্য কেউ তাকে জিজ্ঞেস করার সাহসও পায়নি। ডাক্তারের 2 মেয়ে অতি আধুনিক। পড়াশোনার পাশাপাশি দুজনকে তিনি নাচে গানে পারদর্শী করে তুলেছেন। আর একমাত্র ছেলে এলাকায় মাস্তানি করে বেড়ায়। তার দাপটে এলাকার লোকজন থরথর করে কাঁপে। ডাক্তার, তার স্ত্রী ও পুত্রকন্যারা এলাকায় গরিব দুঃখী অসহায় লোকদের প্রতি ঘৃণায় ফিরেও তাকায় না। নামাজ রোজার ধার ধারে না কেউ। ডাক্তারের পরিবার নিজেদেরকে শাহেনশা মনে করে। 10 দিন শেষ হলো, কিন্তু শত চিকিৎসার পরেও
ডাক্তারের অবস্থার কোনো উন্নতি হলো না। দিন দিন তার অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে। যন্ত্রণার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তার বুক ফাটা আর্তনাদের আওয়াজগুলো ষাঁড়ের চিৎকারের মতো মনে হচ্ছে। অবশেষে ডাক্তারের এই দুরবস্থার জন্য এলাকার সকলে মিলে পরামর্শের জন্য মসজিদের ইমাম সাহেবের নিকট গেল। ইমাম সাহেব সবকিছু বিস্তারিত শুনলেন। তারপর জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেবের বাড়ি কোথায়? তার আব্বা আম্মা জীবিত আছেন কি? উত্তরে সকলে সমস্যার জবাব দিল, না, আমরা জানি না। ইমাম সাহেব বললেন, অনুগ্রহপূর্বক দুজন তার বাসায় গিয়ে খোঁজ নিয়ে আসুন। দুজন চলে গেল। ডাক্তারের বিবি ও ছেলে মেয়েদের এ ব্যাপারে জিজ্ঞেস করল, কিন্তু তারাও এই সম্পর্কে কিছু জানে না বলে জানালো। ইমাম সাহেব সবাইকে নিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর লোক দুজন ফিরে এলো। বলল, হুজুর, ডাক্তারের আসল বাড়ি কোথায় এবং তার পিতামাতা এখনও দুনিয়াতে বেঁচে আছেন কিনা সে সম্পর্কে পরিবারের লোকজন কিছুই জানে না। তারা বলেছে, আমরা এই ব্যাপারে ডাক্তার সাহেবকে কিছু জিজ্ঞেস করলেই তিনি কথা বলে পাশ কেটে যেতেন। কোনোদিন তিনি এই সম্পর্কে মুখ খুলতে রাজি হননি। লোক দুটির কথা শুনে ইমাম সাহেব মাথা নিচু করে কি যেন ভাবলেন। তারপর বললেন, ঘটনার রহস্যটা বোধ হয় এখানেই। এই রহস্য উদ্ঘাটন করতে অবশ্যই তার আব্বা আম্মার প্রয়োজন পড়বে। ইমাম সাহেবের কথা শেষ হতে এক বৃদ্ধ লোক বলে উঠল, হুজুর, আমি ডাক্তারের অনেক কিছুই জানি, কিন্তু ভয়ে বলতে পারছি না। উপস্থিত লোকজন বলে উঠল, আপনার কোনো ভয় নেই, আপনি নির্ভয়ে বলুন। বৃদ্ধ লোক এবার আস্তে আস্তে বলতে লাগলো, হুজুর, এই ডাক্তার আর আমি একই গ্রামের মানুষ। তার পিতামাতা এখনও বেঁচে আছে। ছোটবেলায় ডাক্তার ছিলেন নিঃস্ব, অসহায়। তাছাড়া অত্যাধিক সুন্দর হওয়ার পাশাপাশি তিনি পড়াশোনায় ভালো ছিলেন, যার কারণে বাবা মা অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে ছেলেকে ডাক্তারি পড়িয়েছিল। অথচ আশ্চর্যের কথা হলো, এই ছেলে যখন ডাক্তার হলো তখন এক কোটিপতি ভদ্রলোক আপন সুন্দর কন্যা ও বিশাল ঐশ্বর্যের লোভ দেখিয়ে তাকে কিনে নিল। আর ডাক্তারও পরীর মতো সুন্দরী বউ আর অঢেল ধন সম্পত্তি পেয়ে জনমের মতো ভুলে গেল আপন পিতামাতাকে। জীবনে সে আর কখনো তাদেরকে দেখতে যায়নি, যোগাযোগ রাখেনি, চিঠিপত্র দেয়নি, এমনকি ভুলেও তাদের কথা স্মরণ করেনি। ওদিকে ছেলে হারিয়ে স্নেহশীল পিতা ও মমতাময়ী মা কাঁদতে কাঁদতে অন্ধ হবার উপক্রম হয়েছে। পুত্রের শোকে তারা বহু বছর পর্যন্ত শয্যাশায়ী ছিল। ইদানিং কয়েক বছর যাবৎ তারা হাঁটাচলা করতে পারে। আমি এই ডাক্তারের দৌড় সম্পর্কে চাচা হই। একদিন পেটের দায়ে কাজের জন্য এখানে এসে ডাক্তারকে দেখতে পাই। তাকে দেখে আমি ভীষণ আনন্দিত হই এবং তার পিতামাতার কথা বলি। পিতামাতার আলোচনা শুরু করতেই তার রাগ চরমে ওঠে এবং বিরক্তির স্বরে বলে, খবরদার, আর কখনো ওদের নাম আমার সামনে উচ্চারণ করবেন না। দরকার হয় কিছু টাকা নিয়ে ওদের দিয়ে আসুন। আমার বর্তমান অবস্থানের সাথে ওদের অবস্থান মোটেও সঙ্গতিপূর্ণ নয়। গ্রামের ও সব আলতু ফালতু মানুষের কথা মনে করে আমার ক্যারিয়ার নষ্ট করতে চাই না। আমার স্ত্রী ও ছেলে মেয়ে যারা অত্যাধুনিক পরিবেশে বড় হয়েছে, গ্রামের সেই বুড়ো বুড়ির কথা শুনলে ঘৃণা ভরে নাক ছিটকাবে। এতে আমার মান সম্মান সবে ভুলণ্ঠিত হবে। তাই আপনাকে আবারও বলছি, তাদের কথা আর কখনোই এখানে উচ্চারণ করবেন না। আর আপনি বাড়িতে গিয়ে ওদেরকে বলে দিবেন ওরা যেন কোনোদিন এখানে না আসে। ওদের মুখ আমি দেখতে চাই না। এতটুকু বলে বৃদ্ধ লোকটি আর বলতে পারল না। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। ঝরঝর করে ঝরে পড়ল অশ্রুধারা। বৃদ্ধ লোকটির কথাগুলো সবাই রুদ্ধশ্বাসে শুনল। তার কথা শেষ হয়ে গেলেও কিছুক্ষণ পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারল না। সবাই পাথরের মতো স্থির হয়ে রইল। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে ডাক্তারের করুণ অবস্থার জন্য এ পর্যন্ত সবাই দুঃখ প্রকাশ করছিল, এখন সেই ডাক্তারকেই তারা মনে মনে ধিক্কার দিতে লাগলো। একজন তো বলেই ফেলছি, এত নিষ্ঠুর, এত পাষাণ সন্তান আমরা জীবনেও কোনোদিন দেখিনি। ইমাম সাহেব বৃদ্ধের কথাগুলো শুনে বিস্মিত হলেন। ব্যাপারটা যে এ ধরনের কিছু একটা হবে তা তিনি আগে আঁচ করতে পেরেছিলেন। তাই তো তিনি ডাক্তারের পিতামাতার খোঁজ নেওয়ার জন্য এতটা ব্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি তার অভিজ্ঞতার আলোকে বুঝতে পেরেছিলেন, মানুষ যখন মানুষের সাথে, বিশেষ করে আত্মীয় স্বজন ও একান্ত আপনজনদের সাথে জঘন্য নির্মম আচরণ করতে থাকে, তখন এর নগদ শাস্তি হিসেবে তার জীবনের কোনো এক পর্যায়ে নেমে আসে চরম অধঃপতন। কখনো বা আক্রান্ত হয় যন্ত্রণাদায়ক মারাত্মক ব্যাধিতে। যা হোক, বৃদ্ধ লোকটির কথা শেষ হওয়ার পর ইমাম সাহেব সবাইকে সম্বোধন করে বললেন, ডাক্তার সাহেব তার কৃতকর্মের ফল ভোগ করছে। তিনি জন্মদাতা পিতামাতাকে ভুলে গেছেন, যার জন্য আজ তার এই দুর্দশা। এখন আপনারা যেভাবে পারেন ডাক্তারের মা বাবাকে আনার ব্যবস্থা করুন। কেননা তার মা বাবা যদি তাকে ক্ষমা না করেন তাহলে আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করবেন না। ফলে তার অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনাও খুবই ক্ষীণ। ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী এলাকার কয়েকজন লোক ডাক্তারের পিতামাতার কাছে গেল। তারা তাদের নিকট ডাক্তারের দুরবস্থার বর্ণনা দিল। বর্ণনা শুনেই জনম দুঃখী মা হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। কিন্তু পিতা শরীফ উদ্দিনের অবস্থা সম্পূর্ণ ব্যতিক্রম। তার মনে পড়ল ছেলের দেয়া অতীতের অবর্ণনীয় দুঃখের কথা। মনে পড়ল পিতামাতাকে একদম ভুলে যাবার মতো নিষ্ঠুর আচরণের কথা। তাই তিনি ছেলের কথা শুনতেই তেলে বেগুনে জ্বলে উঠলেন।
হুঙ্কার ছেড়ে বললেন, আমাদের কোনো ছেলে নেই, যে ছিল সে অনেক আগেই মরে গেছে। দয়া করে আপনারা চলে যান, আমরা কাউকে ক্ষমা করতে পারবো না। পিতার কথায় আগত লোকজন বুঝল নিশ্চয়ই তার মনে সীমাহীন কষ্ট আছে, নইলে সন্তানের এমন দুরবস্থার কথা শুনে তার মুখ দিয়ে এরূপ কথা বের হতে পারে না। কিন্তু কি আর করা, এই চরম মুহূর্তে ক্ষমা ছাড়া তো ডাক্তারের কোনো গত্যন্তর নেই। তাই তারা সবাই মিলে আবার পিতাকে বোঝালো যে দেখুন, আপনি মেহেরবানি করে উত্তেজিত হবেন না, এখন উত্তেজিত হবার সময় নয়। আমরা শুনেছি, আমরা জানি আপনার মনে কেন এত ক্ষোভ, এত দুঃখ, এত যন্ত্রণা, কিন্তু আপনার ছেলে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার অবস্থা এখন অত্যন্ত শোচনীয়, যেন দুনিয়াতেই নরক যন্ত্রণা ভোগ করছে। সমস্ত ডাক্তার তার চিকিৎসার ব্যাপারে নিরাশ হয়ে গেছেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেও তার আসল রোগ ধরতে ব্যর্থ হচ্ছেন। তারা বলছেন দুনিয়ার কোনো চিকিৎসকের পক্ষে এই ডাক্তারের চিকিৎসা সম্ভব নয়। তাই আমরা ইমাম সাহেবের নিকট গিয়েছিলাম। তিনি অনেক খোঁজাখুঁজি করে ডাক্তার সাহেবের এই দুরবস্থার প্রকৃত কারণটা উদ্ঘাটন করতে সমর্থ হয়েছেন। তাই তিনি আমাদেরকে আপনাদের নিকট পাঠিয়েছেন। সাথে সাথে কথাও বলে দিয়েছেন যে আপনারা যেভাবে পারেন তাদেরকে নিয়ে আসবেন। তাদের ক্ষমা ব্যতীত ডাক্তারের অবস্থার উন্নতির কোনো আশা করা যায় না। তাই আপনাদের আবার অনুরোধ করে বলছি, দয়া করে আমাদের সাথে চলুন। স্বচক্ষে দেখলে বুঝতে পারবেন আপনাদের ছেলে কত অসহ্য যন্ত্রণায় বন্দী হয়ে আছেন। শত হলেও পিতামাতার মন ছেলের কষ্টের বিস্তারিত বিবরণ শুনে পিতার রাগ পানি হয়ে গেল। মায়ের কান্না আরও বৃদ্ধি পেল। হৃদয় হাহাকার করে উঠল। চোখের কোণে জমিয়ে রাখা অশ্রুবিন্দু পিতাও আর সংবরণ করতে পারলেন না। তিনিও কেঁদে উঠলেন অবুঝ বালকের মতো। হাসপাতালে গিয়ে বাবা মা ছেলেকে দেখলেন অবচেতন অবস্থায় তীব্র যন্ত্রণায় ছটফট করছে। কখনো বিকট শব্দে কাঁপিয়ে তুলছে হাসপাতাল কক্ষ, কখনো বা মুখ থেকে অজস্র ফেনা বের করে দিয়ে বের করে কি যেন বলতে চেষ্টা করছে। এই দৃশ্য দেখে পিতামাতা স্থির থাকতে পারলেন না। তাদের দু চোখ বেয়ে বাঁধ ভাঙা জোয়ারের মতো নামতে লাগলো পানির বন্যা। মা বললেন, বাজান, এতদিন যাবৎ তোমার কষ্ট হচ্ছে, অথচ আমরা কিছুই জানতে পারলাম না। তুমি আমাদের ভুলে গেছো ঠিকই, কিন্তু তোমার হতভাগা পিতামাতা তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি। তোমার জন্য কাঁদতে কাঁদতে আমরা পাগল হয়ে গেছি বাজান। শুধু তাই নয়, দীর্ঘদিন পর্যন্ত আমরা ছিলাম শয্যাশায়ী। তুমি আমাদের যত কষ্টই দাও না কেন, আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। হে আল্লাহ, তুমিও আমাদের সন্তানকে ক্ষমা করে দাও, তাকে কঠিন শাস্তি থেকে মুক্তি দান করো। মায়ের কথা শেষ হওয়ার সাথে সাথে ডাক্তার কবির মুক্তি পেলেন ঠিকই, কিন্তু এ মুক্তি ক্ষণিকের জন্য নয়, চিরমুক্তি। এ মুক্তি যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেয়ে সুস্থ হওয়া নয়, বরং এ মুক্তি হচ্ছে মৃত্যুর তিক্ত পেয়ালা পান করে পরপারে যাত্রার মুক্তি, যেখান থেকে আর কেউ কোনোদিন ফিরতে পারে না। সবচেয়ে আশ্চর্যের কথা হলো, ডাক্তার কবিরের মৃত্যু হলো, অথচ এক মুহূর্তের জন্য তিনি তার মমতাময়ী মা ও জন্মদাতা পিতাকে দেখে যেতে পারলেন না। দুর্ভাগা কুলাঙ্গার ছেলের মৃত্যুতে বাবা মা দুজনে জ্ঞান হারিয়ে ফেললেন। ডাক্তার মরে যাবার পর তার স্ত্রী, পুত্র ও কন্যাদের মুখে কোনো পরিবর্তন এলো না। দেখা গেল না কারো মুখেই বিষাদের কালো ছায়া। ভাবখানা এমন যেন তাদের কিছুই হয়নি। সবাইকে মোটামুটি স্বাভাবিক দেখা গেল। এক ফোঁটা বেদনার অশ্রুও ঝরে পড়ল না তাদের চোখ থেকে। যা হোক, ডাক্তারকে হাসপাতাল থেকে এনে বাসার চত্বরে রাখা হলো। এখনই তাকে গোসল দেয়া হবে, এজন্য একটি চাদরের প্রয়োজন হলো। স্ত্রীর কাছে চাদর চাওয়া হলো। স্ত্রী বলল, মৃত মানুষকে গোসল দেওয়ার মতো কোনো নর্মাল চাদর আমাদের নেই। আমাদের সব চাদরই বিদেশি, অনেক মূল্যবান। এত দামি চাদর মরা মানুষকে গোসল দিয়ে নষ্ট করব? ইম্পসিবল। তার চেয়ে বরং এক কাজ করুন, আপনারা কলাপাতা দিয়ে ডাক্তারের গোসলের কাজটা সেরে নিন। স্ত্রীর কথা শুনে উপস্থিত লোকজন হতবাক হয়ে গেল। কিছুক্ষণ তারা মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণে হুঁশ ফিরে আসতেই তারা ভাবল, হায় রে ডাক্তার, পিতামাতাকে ভুলে যে স্ত্রীর প্রেমে তুমি এতদিন মজেছিলে, যার জন্য তুমি গোটা জীবন শেষ করলে, তোমার মৃত্যুর পর সে তোমার জন্য এক ফোঁটা অশ্রু বিসর্জন দিল না। তোমার প্রাণহীন দেহটাকে ঘরের একখানা চাদর দিয়ে ঢাকার মতো মূল্য তার কাছে রইল না। বোঝো ডাক্তার, বোঝো পিতামাতাকে কষ্ট দেওয়ার পরিণতি কত নির্মম, কত নিষ্ঠুর, কত মারাত্মক। শেষ পর্যন্ত ডাক্তারকে কলাপাতায় রেখেই গোসল দেওয়া হলো। এবার লাশ ঢাকার জন্য একটি কাপড়ের প্রয়োজন হলে তারা ডাক্তারের স্ত্রীকে তা দিতে বলল। স্ত্রী এবারও কাপড় দিতে অস্বীকৃতি জানিয়ে বলল, মূল্যবান চাদর দিয়ে লাশ ঢেকে সে চাদর নষ্ট করে কি লাভ? বেশি প্রয়োজন হলে হাসপাতালে ডাক্তার যে চাদরে শুয়েছিল ওটা দিয়ে ওর লাশ ঢেকে রাখুন। লোকজন বলল, ওটাতে তো ডাক্তার মলত্যাগ করেছিল। জবাবে ডাক্তারের স্ত্রী অবজ্ঞা মিশ্রিত কণ্ঠে বলল, আপনারা হুজুররাই তো বলেন নাপাক জিনিস 3 বার ধুলে পাক হয়ে যায়, সুতরাং চাদরটা 3 বার ধুয়ে শুকিয়ে নিয়ে লাশ ঢাকুন। প্রিয় দর্শক, একটু খেয়াল করে দেখুন, যে ডাক্তার স্ত্রী, পুত্র ও কন্যার জন্য পাগল ছিল, যাদের জন্য নিজের বাবা মাকে ভুলে গিয়েছিল, নিয়তির কি নির্মম পরিহাস।
সেই স্ত্রী, পুত্র ও কন্যারা তার লাশের ওপর একটা চাদর দিতে অনীহা প্রকাশ করল, অথচ যে পিতামাতাকে ডাক্তার দুহাতে দূরে ঠেলে দিয়েছিল, অবর্ণনীয় কষ্ট দিয়েছিল, সেই জনম দুঃখী মা বাবা পুত্র শোকে পাগলের মতো হয়ে গেলেন। প্রিয় দর্শক, ডাক্তার সাহেবের এই করুণ ও মর্মান্তিক অবস্থার জন্য পিতামাতাকে কষ্ট দেয় যে মূল কারণ, এতে কোনো সন্দেহ নেই। কেননা এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহের শাস্তি কিয়ামত পর্যন্ত স্থগিত রাখেন, কিন্তু পিতামাতার প্রতি অসদাচরণ এতই মারাত্মক ও জঘন্য পাপ যে এর শাস্তি তিনি মৃত্যুর পূর্বে জীবদ্দশায় প্রদান করেন। সম্মানিত ভাই ও বোনেরা, পিতামাতার প্রতি সন্তানদের মৌলিক কতগুলো দায়িত্ব রয়েছে যা পালন করা একান্ত অপরিহার্য। যদি কেউ সব দায়িত্ব পালনে অবহেলা বা অমনোযোগী হয়, তাহলে সে নিশ্চিত আল্লাহ পাকের দয়া অনুগ্রহ থেকে বঞ্চিত হবে। উপরন্তু তার জন্য রয়েছে সীমাহীন লাঞ্ছনা ও যন্ত্রণাদায়ক আযাব। তাই আসুন এ পর্যায়ে আমরা পিতামাতার প্রতি সন্তানদের মৌলিক করণীয় কাজগুলো জেনে নিই এবং সে অনুপাতে চলার 100 ভাগ চেষ্টা করি। সন্তানের প্রথম ও প্রধান দায়িত্ব হল পিতামাতার সাথে সদাচরণ করা, ভদ্র, নম্র ও উত্তম ব্যবহার করা। তাদের মনে কষ্ট লাগে এ ধরনের যাবতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকা। পিতামাতার সাথে সদ্ব্যবহার করা যে কত জরুরি এবং অত্যাবশ্যকীয় ব্যাপার, এই আয়াত ও হাদিসসমূহ থেকেই তা পরিষ্কার বোঝা যায়। পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন, তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের প্রতি বিরক্ত হয়ে শব্দটি উচ্চারণ করবে না, ধমক দিবে না, বরং নম্রভাবে ভদ্রতার সাথে কথা বলবে আর তাদের সামনে বিনয়ের বাহুকে অবনমিত করে দেবে। সূরা বনী ইসরাঈল আয়াত 23-24। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে লোক পিতামাতার অবাধ্য কিংবা তাদের সাথে অসদাচরণ করে, তাকে তাড়াতাড়ি শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তার হায়াত কমিয়ে দেন। আর যে ব্যক্তি পিতামাতার একান্ত বাধ্য হয় এবং তাদের সাথে সুন্দর ও উত্তম ব্যবহার করে, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেন, যাতে সে আরও বেশি বেশি ভালো কাজ করে অধিক সওয়াব ও মঙ্গল লাভ করতে পারে। ইবনে মাজাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুসলমানগণ, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তাহলে তোমাদের সন্তানরাও তোমাদের সাথে সদ্ব্যবহার করবে। অন্য এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রিজিকের প্রসার ও দীর্ঘায়ু কামনা করে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। পিতামাতা যেহেতু পরম শ্রদ্ধার পাত্র, তাই কথায়, কাজে ও আচার আচরণে তাদের সম্মান বজায় রেখে চলতে হবে। এজন্য তাদের নাম নিয়ে যেমন ডাকা যাবে না, তেমনি চলার সময় আগে আগেও চলা যাবে না। কথা বলার সময় নিচু স্বরে কথা বলতে হবে এবং তাকানোর সময় মায়াময় দৃষ্টিতে তাকাতে হবে। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহু বলেন, মহান আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ওহীযোগে জানালেন, মাতা পিতাকে সম্মান দান করো, কেননা যে ব্যক্তি পিতামাতাকে সম্মান দেয়, আমি তার আয়ু বাড়িয়ে দেই এবং তাকে এমন সন্তান দান করি যে সন্তান তাকে সম্মান ও ইজ্জত দেয়। পক্ষান্তরে পিতামাতার অবাধ্য সন্তানের আয়ু কমিয়ে দেই এবং তাকে দান করি অবাধ্য ও কুসন্তান। পিতামাতার আনুগত্য করা অর্থাৎ আদেশ নিষেধ পালন করা সন্তানের উপর ওয়াজিব। অবশ্য তারা যদি শরীয়ত বিরোধী কোনো কাজের নির্দেশ দেয়, তাহলে তা মানা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না। মুস্তাহাব পর্যায়ের ইলম অর্জনের জন্য সফরের প্রয়োজন হলে পিতামাতার অনুমতি নিতে হবে। অবশ্য ফরজে আইন ও ফরজে কিফায়া পর্যায়ের ইলম হাসিল করার জন্য সফর করাটা তাদের অনুমতির উপর নির্ভরশীল নয়। সন্তানের জন্য পিতামাতার আনুগত্য করা এবং তাদের কথা মেনে চলা যে কত বেশি প্রয়োজন, তা আমরা এই হাদিস দ্বারা অনুধাবন করতে পারব ইনশাআল্লাহ। তাছাড়া এসব হাদিস এ কথারও উৎকৃষ্ট দলিল যে পিতামাতার অবাধ্য ও নাফরমান সন্তানের জন্য অপেক্ষা করছে অপমান, লাঞ্ছনা ও ভয়াবহ পরিণতি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপকার করে খোঁটাদানকারী, পিতামাতার অবাধ্য সন্তান এবং সর্বদা মদ্যপায়ী জান্নাতে প্রবেশ করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কখনোই বেহেশতে প্রবেশ করতে দেবেন না এবং উহার নিয়ামতরাজির স্বাদ আস্বাদন করার সুযোগও প্রদান করবেন না। 1 মদখোর, 2 সুদখোর, 3 এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎকারী, 4 পিতামাতার অবাধ্য সন্তান, তবে এরা তাওবা করলে ভিন্ন কথা। হযরত আমর বিন মুররাহ আল জোহানী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলল, হে আল্লাহর রাসূল, যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, যাকাত দিই এবং হজ সম্পাদন করি, তাহলে আমি কি মুক্তি পাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঠিকভাবে এগুলো যে আদায় করবে
সে নবী, সিদ্দিক, শহীদ ও পুণ্যবানদের সাথে হবে। তবে পিতামাতার অবাধ্যাচারী এ পুরস্কার থেকে বঞ্চিত হবে। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে মারাত্মক কবিরা গুনাহ সম্পর্কে অবহিত করব? বিষয়টির গুরুত্ব বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি 3 বার বললেন। জবাবে হযরত সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, নিশ্চয় বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মারাত্মক কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা এবং মাতা-পিতার অবাধ্য হওয়া। হযরত কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, হুজুর, মাতা-পিতার অবাধ্যতা বলতে কি বোঝায়? তিনি বললেন, মাতা-পিতা কোনো কাজ করার কথা বললে তা না করা, কোনো নির্দেশ দিলে তা পালন না করা, কোনো কিছু চাইলে তা না দেওয়া এবং কোনো কিছু আমানত রাখলে তার খেয়ানত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের সুঘ্রাণ সুদীর্ঘ 500 বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে, কিন্তু পিতামাতার অবাধ্য লোক এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি ওই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, সন্তানের উপর পিতামাতার হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তোমার জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ তাদের আনুগত্য ও সেবা যত্ন তোমাকে জান্নাতে নিয়ে যাবে এবং তাদের সাথে বেয়াদবি ও নাফরমানি তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে। অন্য এক হাদিসে আছে, পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহ হতে দূরে, ফেরেশতা হতে দূরে, বেহেশত হতে দূরে, সৎলোকদের থেকে দূরে এবং দোজখের নিকটবর্তী অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনা শরীফে আলকামা নামে এক যুবক বাস করত। সে নামাজ, রোজা, দান, সাদকা প্রভৃতি ইবাদতে রীতিমতো মশগুল থাকত। একবার সে গুরুতর অসুস্থ হয়ে মুমূর্ষ অবস্থায় নিপতিত হল। তখন তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই বলে লোক পাঠালো যে, হে আল্লাহর রাসূল, আমার স্বামী অন্তিম শয্যায় শায়িত, আমি তার অবস্থা আপনাকে জানানো জরুরি মনে করছি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই হযরত বেলাল, আম্মার ও সুহাইব রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন এবং বলে দিলেন, তোমরা আলকামার কাছে যাও এবং তাকে কালেমায়ে শাহাদাতের তালকিন করো। তারা সেখানে গিয়ে দেখলেন আলকামার অবস্থা খুবই সংকটাপন্ন। তারা তাকে কালেমার তালকিন করলেন, কিন্তু আলকামা কিছুতেই কালেমা উচ্চারণ করতে পারছে না। সাহাবীগণ দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এ সংবাদ পৌঁছালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ বহনকারীকে জিজ্ঞেস করলেন, তার পিতামাতার কেউ কি বেঁচে আছে? উত্তরে সে বলল, হ্যাঁ, তার বৃদ্ধা মা এখনও জীবিত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই তাকে এই বলে বৃদ্ধার কাছে পাঠালেন যে, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারবেন? যদি পারেন তবে চলুন, আর না পারলে অপেক্ষা করুন, তিনি আপনার কাছে আসছেন। এ খবর পেয়ে আলকামার মা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমার জীবন উৎসর্গ হোক, আমি তার দরবারে উপস্থিত হব। এই বলে তিনি লাঠি ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং সালাম জানালেন। সালামের জবাব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি কি আমাকে সত্য কথা জানাবেন? যদি অসত্য বলেন তবে মনে রাখবেন, ওহীযোগে আমি সবকিছু জেনে যাব। বলুন তো আলকামা কেমন ছিল? বৃদ্ধা বললেন, ইয়া রাসূলাল্লাহ, সে বেশি করে নামাজ, রোজা ও দান সাদকা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার ব্যাপারে আপনার মনোভাব কি? উত্তরে বৃদ্ধা জানালেন, আমি তার উপর খুশি নই। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন। সেই স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিত এবং আমার নির্দেশ অমান্য করত, অকপটে বৃদ্ধা জবাব দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আলকামার মায়ের অসন্তোষই তার কালেমা পাঠের প্রতিবন্ধক হয়ে আছে। অতঃপর তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও, কিছু লাকড়ি সংগ্রহ করো। বৃদ্ধা আরজ করল, হে আল্লাহর রাসূল, লাকড়ি দিয়ে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আপনার উপস্থিতিতেই আলকামাকে পুড়িয়ে ফেলব। বৃদ্ধা বললেন, আমার সন্তানকে আমারই সামনে পুড়িয়ে মারা হবে, এ কি আমার সহ্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলকামার মা, আল্লাহর শাস্তি এর চেয়েও কঠোর ও দীর্ঘস্থায়ী হবে। আপনি যদি চান আপনার ছেলেকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, তাহলে তাকে ক্ষমা করে দিয়ে তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। অন্যথায় যে আল্লাহর হাতে আমার জান, তার কসম করে বলছি, যে পর্যন্ত আপনি তার প্রতি অসন্তুষ্ট থাকবেন সে পর্যন্ত তার নামাজ, রোজা, দান, সাদাকা কোনোটাই কোনো উপকারে আসবে না। এ কথা শুনে বৃদ্ধা বলল, হে আল্লাহর রাসূল, আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম এবং তার প্রতি সন্তুষ্ট হলাম। বৃদ্ধার কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় একটি আনন্দের দ্যুতি খেলে গেল। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল, এবার আলকামার কাছে যেয়ে দেখো সে কালেমা পড়তে পারে কিনা। আমার ধারণা আলকামার মা আমার কাছে লজ্জায় কোনো কিছু গোপন না করে সঠিক কথাই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পেয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন আলকামার উদ্দেশ্যে ছুটে চললেন। তিনি সেখানে গিয়ে শুনলেন আলকামা উচ্চস্বরে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করে সমবেত লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, শুনে রাখুন, মায়ের অসন্তুষ্টির কারণে আলকামা প্রথমে কালেমা পড়তে পারেনি, পরে তিনি সন্তুষ্ট হওয়ায় সে কালেমা পড়তে সক্ষম হয়েছে।
এরপর সেদিনই আলকামা মারা গেলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত থেকে তার গোসল ও কাফনের তদারকি করেন এবং জানাজা পড়িয়ে দাফন কার্য সম্পন্ন করেন। অতঃপর তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলেন, ওহে মুহাজির ও আনসারগণ, যে লোক মায়ের উপর স্ত্রীকে প্রাধান্য দেয় তার উপর আল্লাহ সমস্ত ফেরেশতা ও মানব মণ্ডলীর অভিশাপ। আল্লাহ তাআলা তার কোনো সৎকাজই কবুল করবেন না। তবে তাওবা করে মায়ের সাথে সদাচরণ করতে পারলে সে ভিন্ন কথা। মনে রেখো, মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এবং মায়ের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আপন পিতামাতাকে আন্তরিকভাবে মনের সবটুকু মহব্বত ও ভালোবাসা দিয়ে মৃত্যু পর্যন্ত খেদমত করে যাওয়া প্রতিটি সন্তানের অপরিহার্য কর্তব্য। তারা বৃদ্ধ হয়ে গেলে এ কর্তব্য আরও বেড়ে যায়, কেননা এই সময় তারা সন্তানের দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েন। এমত অবস্থায় সন্তানের সামান্য উপেক্ষাভাবও তাদের হৃদয়কে গভীরভাবে আহত করে। তাছাড়া এই সময় মানুষের দিল মন ঠিক থাকে না, মেজাজ হয়ে যায় খিটখিটে, হুঁশ জ্ঞানও অনেকটা কমে যায়। ফলে অনেক এমন আবদারও তারা সন্তানের নিকট করে বসেন যা পূরণ করা সন্তানের উপর কষ্টকর হয়ে দাঁড়ায়। এজন্য পবিত্র কোরআনে বিশেষ করে বৃদ্ধাবস্থায় পিতামাতার খেদমত করার নির্দেশ এসেছে। মোট কথা, পিতামাতা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা যাই হোক না কেন, সকল অবস্থায় তাদের সেবা ও খেদমত করে যেতে হবে। এমনকি পিতামাতা কাফের মুশরিক হলেও প্রয়োজনে তাদের সেবা যত্ন করতে হবে। প্রিয় দর্শক, আপনি কেন আপনার পিতামাতার সেবা করবেন না? তবে কি আপনি অতীতের কথা ভুলে গেছেন? একটু চিন্তা করে দেখুন তো, বর্তমান অবস্থায় উপনীত হওয়ার জন্য আপনার উপর আপনার পিতামাতার কত শ্রম অবদান রয়েছে। আপনি কি খেয়াল করে দেখেছেন যে আপনার মা আপনাকে 9 মাসের অধিক কাল পেটে নিয়ে বেরিয়েছেন, প্রসবের সময় অসহ্য যন্ত্রণা ভোগ করে আপনাকে দুনিয়ার মুখ দেখার সুযোগ করে দিয়েছেন, নিজের বুকের দুধ পান করিয়ে তিলে তিলে বড় করে তুলেছেন, আপনার জন্য অনেক প্রয়োজনীয় ঘুম হারাম করেছেন, নিজ হাতে আপনার পেশাব পায়খানা পরিষ্কার করেছেন, অনেক সময় নিজে না খেয়ে আপনাকে খাইয়েছেন, আপনার অসুখ বিসুখে উদ্বেগ উৎকণ্ঠার সাথে সময় কাটিয়েছেন। তাদের মরণ ও আপনার জীবন, এ দুয়ের মধ্যে আপনার জীবনকেই তারা কামনা করেছেন। আজ আপনি বড় হয়ে এসব কথা ভুলে গেছেন। আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার পিতা আপনার দুমুঠো আহার জোগানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট স্বীকার করেছেন? আপনার কাপড় চোপড়, প্রয়োজনীয় জিনিস ও লেখাপড়ার খরচ জোগানের জন্য তিনি কত যাতনা সহ্য করেছেন। আর আজ আপনি প্রতিষ্ঠিত হয়ে বড় কোনো পদের অধিকারী হয়ে পিতামাতাকে তাচ্ছিল্যের নজরে দেখছেন। তাদের সেবা যত্ন করা তো দূরের কথা, কিছুদিন পরপর তাদের সাথে সাক্ষাৎ করারও সুযোগ পাচ্ছেন না। হায় আফসোস! এর চেয়ে দুঃখজনক কথা আর কি হতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন পিতামাতার খেদমত সংক্রান্ত কয়েকটি হাদিস উল্লেখ করব। আসুন আমরা হাদিসগুলো মনোযোগ সহকারে শুনি, অনুধাবন করি এবং আজ থেকেই শতভাগ আমল করার চেষ্টা করি। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে জিহাদে যাওয়ার অনুমতি প্রার্থনা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার আব্বা আম্মা কি জীবিত আছেন? সে জবাব দিল, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তাদের সেবা যত্ন করো। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে এ হাদিসে পিতামাতার খেদমতকে জিহাদের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একবার হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন এক ব্যক্তি তার আম্মাজানকে পিঠে নিয়ে কাবা ঘর তাওয়াফ করছে। লোকটি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হুজুর, আমি মাকে নিয়ে এভাবে তাওয়াফ করায় তার কিছু ঋণ শোধ করতে পারলাম তো? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি গর্ভে থাকাকালীন তোমার মা যত কষ্ট যাতনা সহ্য করেছেন, তুমি এর একটির ঋণও শোধ করতে পারোনি। তবে তুমি ভালো কাজ করছো, তোমার এই অল্প কাজেই আল্লাহ তোমাকে অনেক পুণ্য দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, অর্থাৎ সে অপদস্থ হোক। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি পিতামাতা উভয়কে অথবা কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল অথচ তাদের খেদমত করে বেহেশতে যেতে পারল না। এক হাদিসের শেষাংশে আছে, একদা রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে ওঠার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে তার পিতামাতা অথবা উভয়ের একজন বার্ধক্যে পৌঁছেছে অথচ সে তাদের সেবা যত্ন করে জান্নাতবাসী হতে পারল না। তখন রাসূল বললেন, আমিন, অর্থাৎ তাই হোক। অনেক সময় বিশেষ করে বৃদ্ধাবস্থায় পিতামাতা বড় আশা করে সন্তানের কাছে কিছু চায়, আবার কখনো কোনো জিনিসের বিশেষ প্রয়োজন পড়ে। এমত অবস্থায় সন্তানের কর্তব্য হলো কষ্ট স্বীকার করে হলেও পিতামাতার এই আশা কিংবা প্রয়োজন পূর্ণ করা। হাদিস শরীফে আছে, কোনো সন্তান যদি বৃদ্ধ পিতামাতার একটি কামনা পূর্ণ করে তাহলে আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তার 70টি কামনা বাসনা পূর্ণ করবেন। তন্মধ্যে
একটি হলো তাকে বেহেশতে প্রবেশ করানো, আর আরেকটি হলো আল্লাহ পাকের দিদার লাভ। পিতামাতার ইহসান ও দয়ার কথা স্মরণ করে প্রতিটি সন্তানের উচিত তাদের দিকে মহব্বতের দৃষ্টিতে তাকানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ভক্ত সন্তান আপন পিতামাতার প্রতি অনুগ্রহের দৃষ্টি নিক্ষেপ করে, তখন আল্লাহ পাক তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি মকবুল হজের সওয়াব দান করেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি সে প্রতিদিন 100 বার মহব্বতের দৃষ্টি নিক্ষেপ করে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, 100 বার দৃষ্টি নিক্ষেপ করলে সে 100 হজের সওয়াব পাবে। আল্লাহ তাআলা তোমাদের কল্পনা থেকে অনেক মহান এবং যাবতীয় সংকীর্ণ মনা থেকে পবিত্র। পিতামাতার হকসমূহ থেকে একটি হক হলো তাদের বন্ধু-বান্ধব ও প্রিয় ভাজনদের সাথেও ভালো ব্যবহার করা, তাদের সম্মান করা এবং খাওয়া পড়ার কষ্ট হলে সামর্থ্য অনুসারে তাদের সাহায্য ও উপকার করার চেষ্টা করা। ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন যে তার ইবনে ওমর একটি গাধা ও একটি পাগড়ি ছিল। তিনি যখন মক্কায় যেতেন এবং উটে আরোহণ করতে বিরক্তিবোধ করতেন, তখন বিশ্রামের জন্য এই গাধার পিঠে সাওয়ার হতেন এবং পাগড়িটা মাথায় বেঁধে নিতেন। চিরাচরিত অভ্যাস অনুযায়ী একদিন তিনি এই গাধার পিঠে সাওয়ার ছিলেন। এমন সময় এক বেদুইন এলো। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি অমুকের ছেলে অমুক নও? সে বলল, হ্যাঁ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে তাকে তার গাধাটা দিয়ে বললেন, এর উপর আরোহণ করো, এবং পাগড়িটা হাতে দিয়ে বললেন, এটা মাথায় বাঁধো। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গীরা তাকে বললেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করুন, আপনি গাধাটা বেদুইনকে দিয়ে দিলেন, অথচ এর উপর আপনি সওয়ার হতেন, এবং পাগড়িটাও তাকে দিয়ে দিলেন, অথচ এটা আপনি মাথায় বাঁধতেন। উত্তরে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সৎ কাজগুলোর মধ্যে সবচেয়ে বড় সৎ কাজ হলো পিতার মৃত্যুর পর তার বন্ধুর পরিবারের লোকদের সাথে সদ্ব্যবহার করা। উল্লেখ্য যে বেদুইন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু ছিল। পিতামাতার মৃত্যুর পর তাদের ঋণ পরিশোধ করা এবং জায়েজ মান্নত বা ওসিয়ত পালন করা সন্তানের কর্তব্য। এর দ্বারা সন্তানের কেবল প্রভূত কল্যাণ লাভই নয়, বরং সে আল্লাহ তাআলার দরবারে বাধ্যগত সন্তান বলেও গণ্য হয়। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পিতামাতার মৃত্যুর পর তাদের ঋণ পরিশোধ করে এবং তাদের মান্নত পূর্ণ করে, সে যদিও পিতামাতার জীবদ্দশায় তাদের অবাধ্য থাকে, তবুও আল্লাহ তাআলার কাছে পিতামাতার বাধ্য সন্তান বলে বিবেচিত হবে। পক্ষান্তরে যে ব্যক্তি পিতামাতার মৃত্যুর পর তাদের ঋণ পরিশোধ করে না এবং মান্যত পূর্ণ করে না, সে পিতামাতার জীবদ্দশায় তাদের অনুগত হলেও আল্লাহর কাছে নাফরমান ও অবাধ্য সন্তান বলে গণ্য হবে। পিতামাতার মৃত্যুর পর সন্তানের কর্তব্য হল মাঝে মধ্যে তাদের কবর জিয়ারত করা। হাদিস শরীফে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি জুমায় তার বাপ মা বা কোনো একজনের কবর জিয়ারত করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন এবং সদাচরণকারীদের অন্তর্ভুক্ত করে নেবেন। পিতামাতা বেঁচে না থাকলে আজীবন তাদের মাগফিরাত তথা ক্ষমা প্রাপ্তির জন্য আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করা সন্তানের একান্ত কর্তব্য। আর বেঁচে থাকলে তাদের সঠিক কল্যাণ ও বিপদ মুক্তির দোয়া করতে হবে। তাছাড়া ব্যক্তিগতভাবে নফল ইবাদত ও কোরআনে পাক তেলাওয়াত করে এবং সামর্থ্য থাকলে দান খয়রাত করে তাদের রুহে সওয়াব বকশিশ দেওয়া উচিত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে শায়িত ব্যক্তির দৃষ্টান্ত পানিতে নিমজ্জিত ব্যক্তির ন্যায়। নিমজ্জিত ব্যক্তি যেমন জীবন রক্ষার জন্য যা পায় তাই আঁকড়ে ধরে, তদ্রূপ কবরে শায়িত ব্যক্তি তার পিতামাতা, সন্তান সন্ততি ও আত্মীয় স্বজনদের দোয়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। জীবিত ব্যক্তির দোয়া মৃত ব্যক্তির কবরে নূরের পর্বতের ন্যায় প্রবেশ করে। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি মুসলমান পিতামাতার জন্য দান খয়রাত করে, তার সওয়াব ওই মাতা পিতা অবশ্যই পায় এবং দানকারী নিজেও এর সওয়াব লাভ করে, কিন্তু তাতে তার পিতামাতার সওয়াব থেকে বিন্দুমাত্র হ্রাস করা হয় না। বর্তমান পৃথিবীতে এমন কিছু সন্তান দেখা যায় যারা নাউজুবিল্লাহ পিতামাতাকে গালি দিতে, এমনকি গায়ে হাত ওঠাতেও দ্বিধাবোধ করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পিতামাতাকে প্রহার করার জন্য হাত ওঠায়, তবে কিয়ামতের দিন তার হাত গর্দানের উপর দিয়ে উঠিয়ে আগুনের শিকল দিয়ে পিঠ মোড়া করে বেঁধে দেওয়া হবে। এ কথা শুনে সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, যদি সে পিতামাতাকে প্রহার করেই বসে? তিনি উত্তরে বললেন, তাহলে পুলসিরাতে ওঠার আগেই তার হাত কেটে দেয়া হবে এবং ফেরেশতাগণ লোহার মুগুর দ্বারা তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে প্রহার করবেন। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্ববৃহৎ গুনাহ হচ্ছে পিতামাতাকে গালমন্দ করা। কেউ জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, কেউ তার পিতামাতাকে গালমন্দ করে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এটা এভাবে যে কেউ অন্যের পিতামাতাকে গালমন্দ করে, জবাবে সেও তার পিতামাতাকে গালমন্দ করে। পিতামাতা ইন্তেকালের পর চিৎকার করে কান্নাকাটি করা যাবে না, কেননা এতে তাদের আত্মা কষ্ট পেয়ে থাকে। আর পিতামাতাকে যে কোনো উপায়ে কষ্ট দেয়া হারাম।
চাই তা মৃত্যুর আগে হোক কিংবা মৃত্যুর পরে হোক। এমনকি তারা অন্যায়ভাবে কষ্ট দিলেও তাদেরকে কষ্ট দেওয়ার অধিকার সন্তানের নেই। মোট কথা, চিৎকার করে চিল্লিয়ে চিল্লিয়ে ক্রন্দন করার দ্বারা যেহেতু মরহুমের আত্মার কষ্ট হয়, সেজন্য উহা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। হ্যাঁ, আন্তরিকভাবে ব্যথিত ও অশ্রুসিক্ত হওয়ায় কোনো দোষ নেই, বরং হওয়াই উচিত। সন্তানের জন্য পিতামাতার দোয়া অত্যন্ত প্রয়োজন। পিতামাতার দোয়া ছাড়া কোনো সন্তান জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বাল্যকালে অন্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তার মায়ের নেক দোয়ার বরকতে আল্লাহ পাক তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। শুধু ফিরিয়েই দেননি, তার দৃষ্টিতে তিনি এতই শক্তি দান করেছিলেন যে চাঁদের আলোতে তিনি লেখাপড়া করতে পারতেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একমাত্র মায়ের দোয়ার বরকতে অলিকুলের শিরোমণি হয়েছিলেন। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার বরকতে যুগশ্রেষ্ঠ অলি হয়েছিলেন। মোট কথা, সন্তানের জন্য পিতামাতার নেক দোয়া একটি অব্যর্থ মহা ঔষধ, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, উপরোক্ত আলোচনা দ্বারা আমরা বুঝলাম যে সন্তানের জন্য বাপ মায়ের সুদোয়া অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমার প্রশ্ন হলো, এজন্য কি উপযুক্ত মন মানসিকতা তৈরি করার প্রয়োজন নেই? আপনি যদি সর্বদা পিতামাতাকে কষ্ট দেন, তাদের সাথে দুর্ব্যবহার করেন, তাদের অবাধ্য হন, তবে কি আপনার জন্য পিতামাতার মুখ থেকে সুদোয়া বের হবে? না হবারই কথা। আর 2-4 জনের হলেও তা ব্যতিক্রম। পক্ষান্তরে আপনি যদি তাদের সাথে ভদ্র নম্র ব্যবহার করেন, তাদের আদেশ নিষেধ মেনে চলেন, তাদেরকে আন্তরিকভাবে প্রাণ খুলে ভালোবাসেন, তাদের সুখ দুঃখের সাথী হন, তাদেরকে উপযুক্ত সম্মান দেন, সর্বদা তাদেরকে আরাম পৌঁছানোর চেষ্টা করেন, তবে তাদের কাছে আপনার দোয়া চেয়ে নিতে হবে না। তারাই আপনার কল্যাণ ও মঙ্গলের জন্য প্রাণ ভরে কায়মনোবাক্যে দোয়া করবেন। হে দয়াময় প্রভু, তুমি আমাদেরকে পিতামাতার হকগুলো সুন্দর ও সুচারুরূপে আদায় করার তৌফিক দান করো। আমরা যেন মৃত্যু পর্যন্ত জীবনের সমস্ত শক্তি ব্যয় করে তাদের সেবা যত্ন ও খেদমত করে যেতে পারি, সেই সৌভাগ্য নসিব করো। আমিন সুম্মা আমিন।